আহা, দেখেন বাঙালি যেখানে থাকবে সেখানে মারামারি হবেই, মানে হতে দিতেই হবে। একচোট মারামারি হয়ে যাওয়ার পরে আমাদের নজরে আসে, আমরা অবশ্য রাস্তার এপারে ছিলাম, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সামনে। তো আসলে বাঙালি বলে কথা, যেখানে এই দেশের মানুষ তারা মারামারিকে এত ভয় পায়, তারা অন্যায় জিনিসটাই ভয় পায়। আমি এই 8 বছরে কখনো দেখলাম না যে এই দেশের মানুষ তারা একে অপরের সাথে মারামারি করছে। কিন্তু বাঙালিরা যে মারামারি করে এটা প্রায়ই শোনা যায়, প্রায়ই দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। তো দেখেন আজকে হাজির নাজির একদম চোখের সামনেই ঘটে গেল। প্রথম একচোট মারামারি হয়েছে, যেটা আমাদের নজরে আসে। পরবর্তীতে আমি রাস্তার এপাশে থেকে জুম করে ক্যামেরাটা অন করি। তো আমার ভিডিও করার পর যখন অফিস খুলছে, আমরা ওই পাশে গেছি। দেন জিজ্ঞেস করছি মানুষের কাছে যে এখানে কি নিয়ে মারামারি হয়েছে। বলতেছে এই দুইজনই হলো দালাল। আর দালাল কি জানেন, মানে একজন প্রবাসীর পাসপোর্ট করে দেওয়া নিয়ে দুই দালালের মধ্যে তুমুল ঝগড়া, এক পর্যায়ে মারামারি পর্যন্ত পৌঁছায়। বিশ্বাস করেন ভাই, মালয়েশিয়ায় বাংলাদেশ হাই কমিশনের সামনে বা আশেপাশে যে সমস্ত দালাল আছে, এই সমস্ত দালালদের যে কি পাওয়ার, আপনারা তাদের শরণাপন্ন না হলে বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনারা অনেকেই হয়তোবা তিনাদেরকে চেনেন, যেহেতু তিনারা এই বাংলাদেশ হাই কমিশনের সামনে বা আশেপাশের খুব জনপ্রিয় দুজন দালাল। তো হয়তোবা আমার কোনো না কোনো প্রবাসী ভাইয়েরা তিনাদেরকে আবারও খুঁজবেন, তিনাদের মাধ্যমে পাসপোর্ট করার চেষ্টা করবেন। যত সব ফালতু এ সমস্ত দালাল মালাল না ধরে ভাই, নিজেরা কাজ করেন না, নিজের কাজটা অন্তত পক্ষে নিজে করেন। এই যে আমি পাসপোর্ট বানাতে আসছিলাম, পাসপোর্ট নিতে আসছি, আমার নিজের কাজ আমি নিজে করছি, কেন আমি দালাল ধরবো? এই আমরা পীর মুরিদি করি, তাই দালালরা এরকম প্রশ্রয় পায়। ভালো থাকবেন সবাই।